10 লাখ টাকা খাবি নে আমরা ইনো যে ছেলেরা লইয়া তারা লগে যেটাও করো। সিলেটের একটি পার্ক ও রিসোর্টে বেড়াতে আসা 16 জন তরুণ তরুণীকে আটক করে কাজে ডেকে বিয়ের আয়োজন করার ঘটনায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। বিষয়টি এখন টক অব দ্য টাউন। মোগলাবাজার থানার আওতাধীন ওই রিসোর্টটিতে রোববার কি ঘটেছিল তা জানতে চেষ্টা করে সময় সংবাদ। একজন প্রত্যক্ষদর্শীর বর্ণনায় উঠে আসে কিছু তথ্য। প্রথম এই রিজন পার্কটা ভালো চলছিল, ভালো পরিবেশই ছিল। এই গত 4-5 বছর ধরে এখানে অনৈতিক কাজ চলে। আমরা যখন গিয়ে এটা শুরু করি আন্দোলন, তখন এলাকার সব মিলে তারা এখানে গিয়ে ভাঙচুর করে সবাই যার যার খুব মিটাইছে। 4 জন তারা ফ্যামিলি যে তারা বলছে যে ওদের বাড়িতে নিয়ে তাদের বিবাহ দিবে, আর 4 জন ওরা ফ্যামিলির সম্মতে বলছে যে আপনারা যেটা ভালো বুঝবেন ভালো করবেন, এটাই ভালো হবে। তো 4 জন মেয়েকে এখানে বিবাহ দেওয়া হয়েছে এবং একজনের 12 লক্ষ টাকা কাবিন দেওয়া হয়েছে আর 3 জনের 10 লক্ষ টাকা কাবিন দেওয়া হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায় একটি কক্ষে তালাবদ্ধ করে রাখা হয় বেশ কয়েকজনকে। রিসোর্টে অবস্থান করা ওই 16 তরুণ তরুণীকে এভাবে আটকে রেখে তাদের মধ্যে 8 জনের পরিবারকে ডেকে বিয়ের ব্যবস্থা করা হয়। বাকিদের অভিভাবকদের জিম্মায় সামাজিকভাবে বিয়ের আয়োজন করার মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়। এলাকাবাসীর অভিযোগ, পার্কটিতে দীর্ঘদিন ধরে অসামাজিক কার্যকলাপ চলে আসছিল। বিভিন্ন জায়গা থেকে তরুণ তরুণীরা পার্ক ও রিসোর্টের কক্ষে অবস্থান করে সময় কাটাতেন বলে দাবি তাদের। যাওয়ার পর দেখছি যে তারা আটকাইল, এরপরে ময়মুর কিনতে বিয়া শাদি দিয়া দিছে। বিয়ে তো কাজী সাহেব করাইছেন আর এলাকার যে যারা আসলা বড় ভাই তারা। যুবক যুবতীরা এসে অপ্রীতিকর কার্যক্রম যেটাকে বলা হয় এইসব করতেছে, আর এই ধরনের অভিযোগ প্রায়ই শোনা যায়। আমরা বইন বাই বাতি যেখানে কীভাবে আমরা এখানে এইসব দেখি এখানে মনে করলে জগত ওই জন্য কালচার কি খারাপ থাকতো, আমরা চাই ভালো কালচার চাই। সামাজিকভাবে দুই একবার আমরা বসলাম, এটা কিছু করতাম পারছি না। এখন আমরা বাই বাতি যাই যে একবারই ওটা উদ্যোগ নিয়ে করছে, ওগুলো আমরা তারা ধন্যবাদ দিয়ে শেষ করতাম। তবে অফিস বন্ধ থাকায় মুঠোফোনে সেই কাজের সঙ্গে যোগাযোগের চেষ্টা করে সময় সংবাদ। জি আসসালামু আলাইকুম কাজী সাহেব। জি আসসালামু আলাইকুম কাজী সাহেব বলতেছেন? জি আপনার অফিসে আসছিলাম আর কি, আমরা একটু দেখা করতে যাচ্ছিলাম। আছেন কোথায়? ডালিপাড়া। জি ডালিপাড়া। এটা কোন দিকে আসতে হবে? অফিসে আসেন নি? জি জি আমি অফিসের সামনে। আচ্ছা ঠিক আছে, আমি আসছি। কতক্ষণ লাগবে? 10-15 মিনিট লাগবে। আচ্ছা 15 মিনিট পর কাজী সাহেব এলেন, দেখালেন 4টি বিয়ের কাগজপত্র। এসবের মধ্যে একটি বিয়ের দেনমোহর ধরা হয়েছে 12 লাখ টাকা, আর বাকি 3টিতে দেনমোহর ধরা হয়েছে 10 লাখ করে। কাজী সাহেবের মতে সকলের সম্মতিতেই বিয়ের আয়োজন হয়েছে। পাবলিশ না করি আপনারা শাস্তি দিতে এক কথা, তারা ডিরেক্ট ফেসবুক সাংবাদিক হল বিউ কামানির লাগি গিয়া হনো তারা মানে কিতা করছে গিয়া নষ্টা করছে ভিডিও এর বাদে। যাই হোক ফেস দেখানি, ফেস রিভিউ বিয়া দিয়া দিছে তারারে, এটাও ঠিক হয়েছে না। পার্ক করতেছিল, সবাই বলছে যে এত কিছু যখন হয়ে গেছে আর আমরা তাদেরকে হাতে নাতে পাইছি, তাই এটা তাদেরকে বিয়ে পড়ে গিয়ে দিয়ে দেবে। গার্জেনরা আসে, তারা সম্মতি দিছে, গার্জেনরা সম্মতিক্রমে এগুলো হয়েছে। তবে গ্রামবাসীর অভিযোগ অস্বীকার করে রিসোর্ট কর্তৃপক্ষ জানায় চাঁদা না দেয়ায় এমন ঘটনা। আক্রমণমূলকভাবে একটা গ্রুপ আমাদের উপরে আক্রমণ করছে। তারা গতদিন যে করেছে যে এত লোক আমাদের এখানে আসে না, 8 জন 10 জন 10টা রুমে লোক ঢুকাইছে এবং এগুলা আমরা এগুলা পরিকল্পিত এবং এদেরকে তারা পুলিশের কাছে হস্তান্তর না করে এদের দিয়ে দিছে। 10 লক্ষ 12 লক্ষ টাকা কাবিন দিছে। এ বিষয়ে মোগলাবাজার থানা পুলিশের পক্ষ থেকে কোনো বক্তব্য পাওয়া যায়নি। কথা বলতে চাননি পুলিশের অতিরিক্ত কমিশনার গণমাধ্যম সাইফুল ইসলামও। গত 19 জানুয়ারি সিলেটের দক্ষিণ সুরমার শিলাম এলাকার রিজেন্ট পার্ক রিসোর্টে ঘটে চাঞ্চল্যকর এই ঘটনা। এ সময় রিসোর্টটিতে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনাও ঘটে। আমিনুল ইসলাম, সময় সংবাদ, সিলেট।